হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না। আজকে ভিডিও করব। ভিডিওটা হয়েছে ভাই গ্রামীণ ফোন নিয়ে। এই যে দেখতেছেন এই গেঞ্জি, এই গেঞ্জি আর অনেকগুলো গেঞ্জি আছে আমার কাছে এই গ্রামীণ ফোনে। বেশি না, 1 বছর আগের কাহিনী। যে আমি গ্রামীণ ফোনে চাকরি করছি, যদিও চাকরিটা একজনের রেফারেন্সে করছি, নাম বলা যাবে না। করছি কোন জায়গায়? বাউফলে। বাউফল কাগজের ফুল নাম। সবাই হয়তো অনেকেই চেনেন, অনেকে নাও চিনতে পারেন, পর্তুগালে যান না বা চিনতে পারেন না। ওই জায়গায় চাকরি করার পরে আমি চাকরি করতেছি। ভালো সাপোর্ট পেয়েছি আমার লেখাপড়ায়। মানে আমি লেখাপড়ায় ওই সময় আর কি ইন্টার পরীক্ষা দিতেছি, ইন্টার ফাইনাল আর কি। লেখাপড়ায় ভালোই সাপোর্ট পেয়েছি তাদের কাছ থেকে। কিন্তু হঠাৎ করে তাদের কাছ থেকে সবার কাছে মানে মোটামুটি ভালোই আসছিলাম। মানে আমার মানে সবাই ডাকতো, ভালোবাসতো। বেশি একটু বলতে এক স্যার ছিল, যে ট্রান্সফার হইয়া পর্তুগালে আসছে। সে অনেক ভালো হইতো, রকি রকি করে ডাকতো। সবার বস আছিল সে, মানে কোম্পানি এটা ছিল গ্রামীণ ফোনের। তারপরে আরেকজন আছিল যে নতুন আসছে, ট্রান্সফার হয়ে পর্তুগাল গেছে তারপরে আরেকজন আইছিল। আসার পরে তার সাথে সম্পর্ক ভালো। একদিন বলতেছে আমার বেতন আসল 7,500 টাকা। ম্যানেজার করতো কি, ম্যানেজার নাম বলবো না, ম্যানেজার বলতো যে রকি, মানে বলতো কি বেতনের সময় আর কি, মানে 500 টাকা 1,000 টাকাও কম দিত, মানে সবার মাথা থেকে খাইতো। গ্রামীণ ফোন চাকরি করতে এই অনেক ধরনের কমিশন আছিল, এই কমিশনগুলো সে অনেকেরই দিত না বা খাইতো। ম্যানেজার ভালো ছিল তারপরেও, কারণ যে তার আচার ব্যবহার অনেক মিষ্টি আছিল। যাই ম্যানেজারের বাড়ি আমাদের পটুয়াখালীতে। আর তার সাথে একজন অ্যাকাউন্টিং আছিল। অ্যাকাউন্টিং এর বাসা হয়েছে বাউফলে, ওই যে স্থানীয়। তার দেমাক, তার রাগ, তার যে একটা অ্যাটিটিউড, মানে অন্য লেভেলের। মানে সে অ্যাকাউন্টিং এর চাকরি করে ওই জায়গায়, মানে শহর মানে ম্যানেজারের স্যালারি আছে 13,000 টাকা, আর অ্যাকাউন্টিং এর বেতন আছিল 12,000 টাকা। তাহলে বোঝেন, তারা মাসে 30,000 টাকা ইনকাম করে বা 40-50 ছাড়াই যায়। এরা কি পরিমাণ মানুষের থেকে মানে এসি থেকে টাকা মারে। তারপরও কিছু বলতাম না। অ্যাকাউন্টিং এ মানে খুব খারাপ ব্যবহার করতো, মানে তুই টাকারই নাকাস্ত ব্যবহার, মানে একটা কোম্পানিতে এগুলো খাটে না, তারপরে এগুলো করতো। তারপর আমি কিছু মনে করতাম না, ওকে চাকরি করলে এগুলো সহ্য করে থাকা লাগে। হঠাৎ করে একদিন ম্যানেজারে বললো, রকি, তোমার তো 7,500 টাকা হয় না বেতনে, তুমি সিম বিক্রি করো। এই সিম আছে, ওরা ভিপি বলে, গ্রামীণ ফোনে ভিপি বলে। সিম বিক্রি করো। আমি সিম বিক্রি করছি। সিম বিক্রি হঠাৎ করে বন্যা আসলো, প্রায় বছরখানেক আগের কাহিনী। বন্যা আসার পরে মানে বলছে যে টার্গেট এবার কমাই দিয়েছে। 71টা টার্গেট থাকে, 10,000 টাকা না 12,000 টাকা ও 8,000 টাকা। 71টা টার্গেট থেকে আমার বলছে যে বন্যা আসছিল, তুমি 64 করো তাহলেই হবে। আমি সিম বিক্রি করছি। সিম বিক্রি করতে করতে মানে আমরা যে পরিমাণ সিম বিক্রি করতাম, ওই সিমগুলো আর কি এমনভাবে বিক্রি করতাম। ধরেন একটা সিমের দাম হয়েছে, কোম্পানি থেকে ফিক্সড রেট হয়েছে 60 টাকা, আমরা বিক্রি করতাম 40 টাকা 50 টাকা। তারপর আমাদের গায়ে বাজাইতাম কি কারণে, ধরুন 71টা সিম বেচলে 7,000 টাকা দিতাম, আমরা 3,000 টাকা গায়ে বা 8,000 টাকা পাইলে আমরা 3,000 টাকা দিয়ে দিতাম, 5,000 টাকা হইলেও আমাকে হইতে, এইগুলো আমরা করতাম। তারপরে করার পরে মানে মানে আমার গায়ে বাজতে সবাই তো এরকম গায়ে বাজে। কিন্তু ম্যানেজারে বলছে যে 71টা না, তুমি সিম হয়েছে 64টা করো। করছি। করার পরে তারপর ভুল হয়েছে, লাস্টে সব শেষে বেতনের সময় কইতেছে না সিম হয় নাই, সিম লাগবে 71টা। ওই তাহলে ওই 3,000 4,000 টাকা আমার গায়ে বাজছে, যে আমি লস দিয়ে বিক্রি করছি সিম। গায়ে বাজছে। এখন আমি ম্যানেজার কাছে বলছি, বস আপনি তো বলছেন এই কারণে আমি এইটা করছি, না আপনি একটা কিছু ব্যবস্থা করেন। কয় না, কিছু ব্যবস্থা করা যাবে না, ভুল হয়েছে তো ভুল হয়েছে। এখন কই বস ভুল হয়েছে, কিন্তু সিম বিক্রি করছি, এই টাকা এই কয় টাকা ঘাটতি আছে, আর এই কয় টাকা কি করো, কয় তুমি বোঝো। কই কি করে বুঝলাম যে আমার ভুল, মানে এ বলছে আমার ভুল হয় নাই। আমি বলছি 64টা করছো, আর কোম্পানি আমার যে টার্গেট দিচ্ছে আমি সেই করছি। হ্যাঁ, আমার টাকাটা দেয় নাই কেন, কয় তোমার ইচ্ছা, তুমি এখন জরিমানা দেওয়া লাগবে, তুমি জরিমানা দিয়ে যাও। তবে আমার আগে একটা ইউটিউব চ্যানেল আছিল, ওটার নাম আছিল মিস্টার রকি। আর একটা ফোন আছিল আমার কাছে। ওই কাহিনীতে পরে আসি। তারপরের দিন গেছি, আমি বাসায় গেছি একদিন ছুটিতে। আমার তারা শুক্রবার শুক্রবার ছুটি নিত, বা বন্যার সময় 3-4 দিন ছুটি আছিল, তারপর আমি অফিসে থাকতাম।
অ্যাসিস্ট্যান্ট ছিলাম, অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপর সে আমার ছুটি দিত না, ছুটি না দেওয়ার পরে আমি একদিন ছুটি নিয়েছি, মানে পরীক্ষার তাগিদে একদিন ছুটি নিয়েছি। নেবার পরে সে বলতেছে যে ছুটি নেছো, আমি তোমার চাকরি করার দরকার নাই। আমার চাকরি করার দরকার নাই কেন? বলতেছে তুমি এত ছুটি নেছো, এত ছুটি নিলে কিভাবে হয়? বলছে আমি ছুটি নিয়েছি বস, আমার দরকার তো ছুটি নিয়েছি, বেদরকার ছাড়া তো আমি ছুটি নেই না। এবার অ্যাকাউন্টিং এ উঠে বললো কি, মাদারচোদ, তোর ছুটি নিচ্ছ কা? মানুষে নন তাই, এই সময় বিএমপি আসল না, সে আবার বিএমপি করে। তোর গাইরে তুমি এই জায়গায়, তুই মানুষে নো, মানুষ চিনতে ভুল করছো। আমি বলছি বস আমি কি দোষ করছি, শুধু শুধু গালাগালি করতেছেন কেন? তুই আমার চিনো নাই, তোর অন্যান্য মানুষ আমি ভয় দিতে পারি, এই নিয়ে উঠিতে পারি, ভয় দিতে পারি। যাই হোক, ও সাবজেক্ট বাদ বাদ দেওয়ার পরে লাস্টে টাকা চাওয়ার জন্য, মানে টাকার জন্য প্রেশার দিছে, একদিনের ভিতর আমার টাকা ম্যানেজ করে দেওয়া লাগবে। আমি ওই জায়গায় কিছু টাকা অফিসে অনেকজন ধার পাইতো, তারপরে একদিনে ম্যানেজ করবো, কিভাবে কিভাবে ম্যানেজ হয় না হয় না। তো লাস্টে করলাম কি, আমার ফোনটা বিক্রি করলাম। ফোনটা বিক্রি করলাম, ওই ফোনে জিমেল ছিল, ওই মিস্টার রকি চ্যানেলের জিমেল ছিল, ওই এডিটে গেছে কেন যে ওই ফোন ছাড়া রিকভার দেওয়া যায় না। আমার ফ্রেন্ডের আর কি ভাইয়ের কাছে বিক্রি করছি ফোনটা, সেও রিকভার দিতে দিতেছে না। তারপর আমি রিকভার আর করিনি। ওই ফোনটা মানে ওই দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর ভাইরাল হওয়ার পরে ওইটা ডাউন হয়ে গেছে, মোটামুটি ডাউন হয়ে গেছে, তারপর ওটা আর খুঁজে পাইনি। আহ, এই ম্যানেজারে, তারপর অ্যাকাউন্টিং এ, তারপর আর সুপারভাইজার কিছু বস ছিল, তারা মানে এমন ব্যবহার লাস্টে করছে যে আমার নিজের সবকিছু বিক্রি করে তারপরে থুইয়ে ওই জায়গায় মানে টাকা জমা দিয়ে তারা আসা লাগছে। এটা মেন কথা না যে আমি টাকার জমা দিছি বা তাদের বদনাম বলতেছি না, যে গ্রামীণ ফোন ভালো কোম্পানি ঠিক আছে, কিন্তু ভালো কোম্পানি হইলেও তাদের ভিতরে যে ওই ডিস্ট্রিবিউটর আন্ডার যারা যারা কাজ করে, তারা হয়েছে যে এমন প্রকারে কাজ করে যে বলার বাইরে। এক একটা মানুষের কাছে সে একটা সিম, 300 সিম টার্গেট একটা এসি রে প্রতি মাসে 200, এক একজন বুঝছে আর কি, লোক যে যত সেল দিতে পারবে তাদের মাথায়, মানে যারা চাকরি করে গ্রামীণ ফোনে, তারা প্রতিজনে কমসে কম লাখ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ কোম্পানির কাছে ঋণ আসি। তাহলে ঋণ থাকলে আমার এই চাকরিটা দরকার কি? কোম্পানি এমন সিস্টেম করতে পারে যে সিমগুলো আমি বিক্রি করবো, কোম্পানির লাভ না থাকলে তো সিম বিক্রি করে না। বিক্রি করার পরে আমি যেটা বুঝি যে চাকরি, আমি সিম বিক্রি করছি, সিম বিক্রি করার পরে একটা ফোনে রিচার্জ করছে, টাকা নিচ্ছে, রিচার্জের টাকা নিচ্ছে, রিচার্জ হইতে কত, 50 টাকা। তো 50 টাকা রিচার্জে নিচ্ছে, ভালো 50 টাকা রিচার্জে নিচ্ছে। তারা দোকানে বসে 241 টাকা, হয়তো এখন রেট কমাইতে পারে। আর আমরা যদি পাই মানে রাস্তাঘাটে মেলা দিয়ে বসি, তাহলে বেচতাম হয়েছে 60 টাকা, এখন দাম বাড়াইছে, 80 টাকা করছে মনে হয়। তারপরে মানে প্রতিজনে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এক ভাই ছিল, ভাইয়ের নাম বলবো না, বাড়ি দুমকি, সেও 5 লাখ টাকা ঋণ, 5-7 বছর চাকরি করছে। তাহলে আমি যে চাকরি করলাম 5-7 বছর, কোম্পানি উপকার করলাম, কোম্পানি মানুষের পেটে লাথি মেয়েরা তারপর তারা ইনকাম করে লইয়ে যায়। এই হচ্ছে গ্রামীণ ফোন। শুনতে শুনে বদনাম, কিন্তু এই গ্রামীণ ফোনের মতো এইবেল একটা কোম্পানি, যে খাস বাংলা কইতে গেলে কি গাইল দিব না কি কোনো বোঝা যাইতেছে না, যে এমন একটা মাদারবোর্ড কোম্পানি যারা প্রতি মানুষের পেটে লাথি মেয়েরা, প্রতি মানুষের, যারা এসি জিজ্ঞেস করেন আপনারা যদি রাস্তাঘাট দেখেন গ্রামীণ ফোনের, বা যারে পান শান্তিতে সুপারভাইজারে, তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্টিং এ, আর ম্যানেজারে, ডিস্ট্রিবিউটর তো বাদ, হে তো কন্ট্রাক্ট লয়। তাহলে এই তিনজন আর শান্তি, তারা হেগো পেটে লাথি মেয়েরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে লয়ে যায়। কিন্তু আমাদের যে এসি, তারা তাদের টাকা তো মারে, তাদেরও লাথি মারে। যেমন সিম বিক্রি করে, এই লস হয়, এই ডাউন হয়, সিম টার্গেট না দিতে পারলে মাস শেষে ধরেন একটা সিম বাদ থাকলে, তাহলে তার মাসে টার্গেট হইবে না, সে টাকা মোড়েও পাইবে না, 1 টাকাও পাইবে না। তাহলে যে ওই লসের সিম বেচলো, ওই টাকাটা তার গায়ে বাজে। এই আজকে 500, কালকে 1,000, এবার করতে করতে বছরে 2-3 বছর, 5 বছর পরে 5 লাখ টাকা এমনি হয়ে যায়, এমনি হয়ে যায়। তারপরে এই সব কোম্পানির রুলস হওয়ার পরে, তারপর যদি না দিতে পারে, চেক নিয়ে জমা রাখে, জমা নিয়ে বলে যে তুমি এখন কেস মামলা করবো, এইটা করবো, সেইটা করবো। তার কোন কোম্পানির কাজ এগুলো? একটা নতুন নিয়ম, নতুন সিস্টেম বাইর করে তারপর তারা একটা জিনিস করবে, হ্যাঁ না কইরা তারা মানে মানুষের পেটে লাথি মারে সোজা হিসাবে। যাই হোক, অনেক কথা বললাম, এইটা রয়েছে তাদের জন্য। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে ফলো করবেন। রাখি, আসসালামু আলাইকুম।